আসানসোল রবীন্দ্র ভবন পরিণত হয় আদিবাসী সমাজের এক গুরুত্বপূর্ণ মিলন মঞ্চে। আন্তর্জাতিক জনজাতি দিবস বা আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতি বছর 9 আগস্ট বিশ্বজুড়ে অত্যন্ত মর্যাদার সাথে পালিত হয়। বিশ্বের আদিবাসী ও জনজাতি জনগোষ্ঠীর অধিকার রক্ষা, তাদের অনন্য সংস্কৃতি, ভাষা, ঐতিহ্যকে সম্মান জানাতে এবং তাদের মৌলিক সমস্যাগুলি সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি করতে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। আসানসোল রবীন্দ্র ভবনে আদিবাসী দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নিজের বক্তব্যে অগ্নিমিত্রা পাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশজুড়ে জনজাতি সমাজের উন্নয়নের জন্য একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই ধারাতে আসানসোলের এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। কি বলেছেন তিনি, শুনব। পুরো মাছ হয়ে গেছে, যেখানে উনি ছেড়েছিলেন সেখান থেকে ধরবো। वही रास्ता में दिख रहा सही जहाँ जहाँ मंच हो रहा है बोल रहा है मंच से बोले यही काम है। প্রথমেই ধন্যবাদ জানাই আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের এই জেলার আদিবাসী সমাজ যে উদযাপন করছেন এই রবীন্দ্র ভবনে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি আপনাদের সামনে দুটি কথা রাখতে চাই। আজ বিশ্ব আদিবাসী দিবস এবং এই দিনটি শুধুমাত্র একটি বিশেষ দিন হিসেবে পালন করার দিন নয়, এটি আমাদের ইতিহাসকে স্মরণ করার দিন, আমাদের শিকড়কে সম্মান করার দিন এবং যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর দিন। আদিবাসী সমাজ মানে ভারতের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, অবিচ্ছেদ্য অধ্যায়। ভারতের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে আদিবাসী সমাজের আত্মত্যাগ ও সংগ্রামের কথা কখনো বাদ দেওয়া যাবে না। স্বাধীনতার বহু আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আদিবাসী মানুষ, মানে আপনারা। সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা আন্দোলন, ভিলদের প্রতিরোধ, এই সমস্ত আন্দোলন শুধু প্রতিবাদের ইতিহাস নয়, এগুলো আমাদের স্বাধীনতার লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায়। ভগবান বিরসা মুন্ডার নাম আজও আমাদের অনুপ্রেরণা দেয়। মাত্র অল্প বয়সে তিনি যে আত্মমর্যাদা, অধিকার এবং স্বাধীনতার বার্তা দিয়েছিলেন তা আজও কিন্তু খুব প্রাসঙ্গিক। সিধু কানু, চাঁদ ভৈরব, তিলকা মাঝি, অসংখ্য বীর বীরাঙ্গনা তাদের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন অন্যায়ের কাছে মাথা নত করা তাদের স্বভাব নয়। তাদের হাতে হয়তো আধুনিক অস্ত্র ছিল না, কিন্তু ছিল সাহস, ছিল নিজের মাটি, নিজের মানুষ এবং নিজের অধিকারের প্রতি গভীর ভালোবাসা। আজকের দিনে তাদের স্মরণ করে আমাদের প্রশ্ন করতে হয়, আমরা তাদের সেই আত্মত্যাগকে কতটা সম্মান করতে পেরেছি। সম্মান শুধু প্রতিকৃতিতে মালা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। সম্মান মানে তাদের অধিকার নিশ্চিত করা, সম্মান মানে তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান
এবং উন্নয়নের সুযোগের সঙ্গে যুক্ত করা। সম্মান মানে তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনযাত্রার স্বাতন্ত্র্যকে মর্যাদা দেওয়া। এই জায়গাতেই সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের উদ্যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের আদিবাসী সমাজকে দেশের উন্নয়নের মূল স্রোতের অংশীদার করার জন্য কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে জনজাতীয় গৌরব দিবস পালনের সিদ্ধান্ত তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বিরসা মুন্ডার মতো মহান স্বাধীনতা সংগ্রামীকে দেশের সামনে নতুন করে তুলে ধরা হয়েছে, কারণ ইতিহাসের যে অধ্যায় এতদিন অনেক সময় আড়াল থেকে গেছে, সেই ইতিহাসকে সামনে নিয়ে আসা আমাদের দায়িত্ব। শুধু ইতিহাসের স্বীকৃতি নয়, আদিবাসী এলাকার শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, পানীয় জল, জীবিকা এবং স্বনির্ভরতার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প কাজ করছে। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আমার আদিবাসী ভাই বোনদের জানাতে চাই যে আপনারা আমাদেরকে জানান আপনার গ্রামে কোথায় রাস্তা নেই। আমি এখনই শালডাঙ্গার কথা বলছিলাম। শালডাঙ্গার রাস্তা আমরা পুজোর আগেই শুরু করব। এরকম কোন গ্রামে আপনাদের বাড়ি নেই, আমরা বাড়ি বানিয়ে দেবো। কোথায় জল পাননি সেটা আমাদের বলুন, আমরা জল পৌঁছে দেব, আমরা শৌচালয় পৌঁছে দেব। जहाँ ते अभी सलाह मुझे अभी सलाह कोई नोडे तीन अब नोडे मंत्री महाशय है करना हमारे ते जहाँ सेक्रेटरी और सभापति भी अभी साथ सलाह करना जे नुकसान मिटे अबू तलारे उन्हें व्यस्त हो नोडे के नगो का दिया नोआ गड्डी मारा कथा करना। तो जहाँ कथा लेते हैं जहाँ अबू रामपुरा भी दोया जहाँ या बुरा मंत्री बिना तो ना नुटे नोआ का कथा गड्डी बुन ले दिया या जैसे এখন বুড়ো নয় বেটি বেচারে জামা মা টাকা ওটা গিয়ে বেটি না 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 এটা নি আজকে আজকে আন্তর্জাতিক জনজাতি দিবস, আদিবাসী দিবস এবং আজকে অল ইন্ডিয়া অল আদিবাসী কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে আজকে এখানে এসেছিলাম। মাননীয় মতিলাল সোরেনজি এবং হীরালাল সোরেনজি এবং আরও অনেকে আজকে আমাকে যে স্বাগত জানিয়েছেন, অভ্যর্থনা দিয়েছেন এবং যে সম্মান দিয়েছেন তার জন্য আমি আনন্দিত। আজকে জনজাতি দিবস আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রী এই দিনটিকে পালন করেন 15 নভেম্বর, আপনারা জানেন জনজাতি দিবস। এবং আজকে যেটা বললাম যে আদিবাসীদের সমাজ থেকে যেভাবে স্বাধীনতা, ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আজকে ভগবান বিরসা মুন্ডা বলুন, সিধু কানু বলুন, এটা ভোলার নয়। এবং আজকেও শুধু এই একটা দিনে বা বছরের দুটো দিনে মূর্তিতে গিয়ে আমি একটা মাল্যদান করলাম আর মূর্তিটা পরিষ্কার করলাম, সেটা করলে হবে না। আগের সরকার ভোট ব্যাংকের রাজনীতি করেছে, কিন্তু আজকে এই নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে আদিবাসী সমাজকে তাদের হাত ধরে তাদের যাতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং পরিকাঠামো যাতে উন্নয়ন আমরা করতে পারি, আমরা কিন্তু সেটাই দেখব। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165. সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ,
অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন, আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311 920।